ইসরায়েলি সদর দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এটি নিশ্চিত করেছেন যে এই হামলায় নিহত হয়েছে ইসরায়েলের সেনাপ্রধান আইয়ার জামিল। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন ইরানের এই হামলায় ইসরায়েলের সেনাপ্রধান সহ মোট 107 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়, অর্থাৎ যে সংঘাত শুরু হয়, এত সংঘাতের মধ্যেও এত বড় প্রাণহানি আগে কখনো দেখেনি ইসরায়েল। এই খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই ইসরায়েল জুড়ে গভীর শোক এবং উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকদের মতে এই প্রাণহানি বা এই হামলা শুধু প্রাণহানির দিক থেকেই নয়, বরং ইসরায়েলের কৌশলগত ও প্রতীকী মর্যাদার উপর আঘাত এনেছে। এই ঘটনার পরেই ইসরায়েলের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের রাষ্ট্রীয় পতাকা অর্ধনামিত করে রাখেন। ইরানের এই হামলায় প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 8টার দিকে এই হামলাটি ঘটে এবং বিকট শব্দে প্রচলিত হয় পুরো এলাকা। এই পুরো এলাকার যাবতীয় বিকট শব্দে মুখর অবস্থা এই হামলা অনুষ্ঠিত হয়। এই হামলায় ইসরায়েলের সদর দপ্তর সহ আশেপাশের যাবতীয় ঘরবাড়ি এবং যাবতীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই হামলার দায় স্বীকার করে নিয়েছেন সরাসরি ইরানের ইসলামিক পার্টি, অর্থাৎ ইরানের ইসলামিক দল আইআরজিসি এই হামলার দায় স্বীকার করে নিয়েছেন। এই হামলার হতাহতের পরিমাণ ইসরায়েলে অনেক বেশি, তবে এরকম বড় ধরনের নিহতের সংখ্যা খুবই কম ছিল। এবারে প্রথম যে 107 জন, অর্থাৎ ইসরায়েলের সেনাপ্রধান সহ অন্যান্য সেনাবাহিনী 107 জন একেবারেই নিহত হয় এই হামলায় ইসরায়েলের পতাকা অর্ধনমিত করে রাখা হয় এবং শোক প্রকাশ 3 দিনের করা হয়। তাদের এই আর্তনাদ আসলেই গভীর উদ্বেগ। তারা যে আর্তনাদ করছেন সেটা তাদেরই ফসল, অর্থাৎ তারা যেভাবে আর্তনাদ করতেছেন এভাবে আর্তনাদ করছিল ফিলিস্তিন। তারা তো তখন বুঝেনি, তো আজ তাদের এই আর্তনাদ ফিলিস্তিনের কথা মনে করে দেয়। ইরানে ইসরায়েলের যুদ্ধে আমেরিকা হচ্ছে তৃতীয় পক্ষ, তো আমেরিকা হচ্ছে ইসরায়েলের পক্ষে। তো আমেরিকা এখন পর্যন্ত যেভাবে যুদ্ধে জড়িত, তো এখন পর্যন্ত ইসরায়েল সেভাবেও যুদ্ধে জড়িত ইরানকে কিন্তু দামাতে পারেনি। তো এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকা অলরেডি তার মিত্র রাষ্ট্রগুলো থেকে বার্তা পাঠাচ্ছেন ইরানকে যে যুদ্ধ শীঘ্রই থামানোর জন্য, অর্থাৎ আমেরিকা আর চাচ্ছে না এই যুদ্ধটি হোক।